প্রত্যেকে যখন একজন স্ট্রং ওমেনকে দেখে তখন বলে, ওয়াও, কতটা কনফিডেন্ট, কতটা ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু হয়তো খুব কম মানুষই জানে এই হাসির আড়ালে কতটা অশ্রু লুকিয়ে থাকে, এই শক্তির পেছনে কতটা যন্ত্রণা চাপা পড়ে থাকে। সে প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তোলে, ভেঙে গিয়েও হাসে। শক্তিশালী নারীরা কোনো অলৌকিক সত্তা নয়, তারাও আমাদের মতোই মানুষ। পার্থক্য শুধু এটুকুই, তারা পরিস্থিতিকে নিজেদের শক্তিতে রূপান্তর করে নেয়। আর আপনিও যদি এমনই একজন নারী হতে চান যাকে কোনো ঝড় নড়াতে না পারে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ আমরা কথা বলবো এমন 7টি লুকোনো অভ্যাস নিয়ে, যা প্রতিটি স্ট্রং ওম্যানের পরিচয়, যেগুলো সম্পর্কে হয়তো সে নিজেও কাউকে বলে না। চলুন শুরু করি। নম্বর 1, সে সব কথা হৃদয়ে নেয় না। শি ডাজন্ট টেক থিংস পার্সোনালি। একজন শক্তিশালী নারী জানে এই পৃথিবী বিচার সমালোচনায় ভরা। মানুষ তার পোশাক থেকে শুরু করে তার পছন্দ অপছন্দ সবকিছু নিয়েই মতামত দেবে, কিন্তু সে প্রতিটি মন্তব্যকে নিজের আত্মমূল্যের সঙ্গে জুড়ে দেখে না। সে জানে যদি সে প্রতিটি কথার প্রতিক্রিয়া দেখাতে যায়, তাহলে সে নিজেকেই দুর্বল করে ফেলবে। সে বুঝে গেছে নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় উত্তর। সব কথার জবাব দেওয়া জরুরি নয়, আর সব কথার হৃদয়ে ধারণ করাও জরুরি নয়। সে বেছে বেছে শোনে, যে কথা তাকে উন্নত করে তা গ্রহণ করে, বাকিটা বাতাসে উড়িয়ে দেয়। সে এটাও জানে অনেক সময় মানুষ নিজের ইনসিকিউরিটি অন্যকে সমালোচনা করার আড়ালে লুকিয়ে রাখে। তাই কেউ যখন তাকে ছোট করার চেষ্টা করে, সে মনে মনে হাসে, কারণ সে জানে অন্যের চিন্তা তার পরিচয় নির্ধারণ করে না। এই চিন্তাই তাকে ভাঙতে দেয় না, বরং প্রতিদিন আরও শক্তিশালী করে তোলে। কমেন্ট করো যদি তুমিও কখনো কারো নেগেটিভিটিকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো। নম্বর 2, সে নিজেকে ছোট ভাবে না। সে নেভার নিজেকে কখনো কম মনে করে না। একজন স্ট্রং ওম্যান নিজের ত্রুটিগুলোকেও উদযাপন করে। কেউ যদি তার গায়ের রং নিয়ে কটাক্ষ করে বা তার লুকস নিয়ে কথা বলে, সে এসব নিজের উপর আধিপত্য বিস্তার করতে দেয় না। সে জানে সে কারো বিউটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পৃথিবীতে আসেনি। তার মূল্য তার ত্বক থেকে নয়, তার আত্মা থেকে আসে। সে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করে না, নিজের ইউনিকনেস নিয়ে সে গর্বিত। সে জানে সবাই একরকম হতে পারে না, আর আলাদা হওয়াই আসল সৌন্দর্য। সে এটাও শিখেছে পৃথিবীর কটূক্তি কখনো থামবে না, কিন্তু যদি সে নিজেকেই কম মনে করে, তাহলেই সে সত্যিকারের হেরে যাবে। তাই সে নিজেই নিজের সবচেয়ে বড় সাপোর্ট। যখন মানুষ তাকে অবমূল্যায়ন করে, সে ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে ওঠে, কারণ সে জানে তার প্রমাণ দেওয়ার কিছু নেই, শুধু বেঁচে থাকার জন্যই পুরো একটা পৃথিবী আছে। কমেন্ট করো যদি তুমিও নিজেকে প্রতিদিন একটু একটু করে আরও বেশি গ্রহণ করতে শিখছ। নম্বর 3, সে অন্যদের থেকে নয়, নিজের কাছ থেকে আশা রাখে। শি এক্সপেক্টস ফ্রম হারসেলফ মোর দ্যান আদার্স। প্রত্যাশাই মানুষকে ভেঙে দেয়, আর একজন স্ট্রং ওম্যান এটা খুব ভালো করেই জানে। তার জীবনে এমন অনেক মানুষ এসেছে যারা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পালন করেনি। তাই এখন সে অন্যদের থেকে বেশি নিজের কাছ থেকেই আশা রাখে। সে জানে কিছু চাইলে নিজেকেই উঠে দাঁড়াতে হবে। সে নিজের সমস্যার সমাধান অন্যের কাছে খোঁজে না, নিজেই খোঁজে। নিজেকে প্রশ্ন করে, নিজেই উত্তর দেয়, আর এগিয়ে যায়। সে নিজের লক্ষ্যগুলোর দায়িত্ব নিজেই নেয়। কারো ভরসায় স্বপ্ন দেখে না, আর কারো অনুমতিতেও সেগুলো পূরণ করে না। সে নিজের জন্য নিজেই দাঁড়ায়, আর এই অভ্যেসই তাকে অপ্রতিরোধ্য করে তোলে। কমেন্ট করো যদি তুমিও নিজেকেই নিজের সবচেয়ে বড় সাপোর্ট বানিয়ে থাকো। নম্বর 4, সে নিজের কথা খোলাখুলি বলে। শি স্পিক্স হার ট্রুথ ওপেনলি। আগে সেও সমাজের ভালো মেয়ে হওয়ার চেষ্টায় চুপ থাকত, কিন্তু এখন আর না। সে বুঝে গেছে নিজের কণ্ঠস্বর চাপা দেওয়া মানে নিজের সাথেই বিশ্বাসঘাতকতা করা। এখন কিছু অপছন্দ হলে সে স্পষ্ট বলে দেয়। কেউ তার সীমা লঙ্ঘন করলে সে আর চুপ থাকে না, খোলাখুলি প্রতিবাদ করে। সে জানে না বলা কোনো অপরাধ নয়, বরং এটা আত্মসম্মানের প্রতীক। এখন সে নিজের প্রয়োজন আর অনুভূতি গিল্ট ছাড়াই প্রকাশ করে। তার কণ্ঠে শক্তি থাকে, কারণ তা হৃদয় থেকে বের হয়। জনপ্রিয় না হওয়া মতামত হোক বা অস্বস্তিকর সত্য, সে এখন স্পষ্টভাবে নিজের কথা বলে। কমেন্ট করো যদি তুমিও নিজের কণ্ঠস্বর চাপা দেওয়া বন্ধ করে থাকো। নম্বর 5, সে একা থাকতে শিখে গেছে। শি ইজ কমফোর্টেবল বিইং অ্যালোন।
একজন স্ট্রং ওমেনের কারো সারাক্ষণ সঙ্গ দরকার হয় না। সে একা চলতে শিখেছে, আর এটি তার সবচেয়ে বড় শক্তি। সে জানে লোনলিনেস আর সলিটিউড এক নয়। যখন পৃথিবী তাকে ছেড়ে দেয়, তখনও সে নিজের পাশে দাঁড়িয়ে থাকে। একা থাকলে সে শূন্য থাকে না, সে নিজের সঙ্গে যুক্ত থাকে। এই নিঃসঙ্গতায় সে নিজেকে হিল করে, নিজের লক্ষ্য পরিষ্কার করে আর নিজের ভেতরের কণ্ঠস্বর শোনে। সে জানে একা থাকা দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। যখন নিজের সঙ্গ নিজের কাছে থাকে, তখন আর কারও ওপর নির্ভর করতে হয় না। এই স্বাধীনতাই তাকে নির্ভীক করে তোলে। তার পরিচয় কোনো সম্পর্ক, কোনো লেবেল বা কোনো ট্যাগে সীমাবদ্ধ নয়। সে নিজেই নিজের সবচেয়ে বড় পরিচয়। তার কোনো ভ্যালিডেশনের দরকার নেই, কারণ সে নিজেই নিজের সবচেয়ে বড় সাপোর্টার। কেউ তাকে ছেড়ে গেলেও সে ভেঙে পড়ে না, বরং আরও ফুটে ওঠে। কারণ সে শুধু একা থাকতে নয়, একা বাঁচতে আর সুখী থাকতে শিখেছে, কোনো অনুশোচনা ছাড়াই। কমেন্ট করো যদি তুমিও একা থেকে নিজেকে গ্রো করছো। নম্বর 6, সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে। শি হ্যাজ ইমোশনাল ডিসিপ্লিন। আবেগ সবারই থাকে, কিন্তু একজন শক্তিশালী নারী আবেগকে চালায়, আবেগ তাকে চালায় না। কেউ তাকে কষ্ট দিলে সে প্রথমে নিজেকে শান্ত করে। সে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলে। কেউ তাকে নিয়ে ঠাট্টা করলে সে সাথে সাথে পাল্টা জবাব দেয় না। সে নিজের এনার্জি সঠিক জায়গায় ব্যবহার করে। সে নিজেকে ইমোশনালি ম্যাচিওর বানিয়েছে। সে জানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও আমাদের প্রতিক্রিয়া অবশ্যই নিয়ন্ত্রণে থাকে, আর এই প্রতিক্রিয়াতেই লুকিয়ে থাকে আমাদের আসল শক্তি। সে নিজের রাগ, দুঃখ আর হতাশাকে বোঝে। কখন কিভাবে প্রকাশ করতে হবে তা সে জানে। এই আত্মসচেতনতাই তাকে একটি ব্যালেন্সড মানুষ বানায়। স্টোইসিজম তাকে শেখায় নিজের ভেতরের শান্তি ধরে রাখাই আসল জয়। আর মানুষ যখন তার শান্ত এনার্জি দেখে, তারা শুধু ইমপ্রেসড হয় না, তারা অনুপ্রাণিত হয়। কমেন্ট করো যদি তুমিও ইমোশনাল কন্ট্রোল শিখছ। নম্বর 7, সে প্রতিদিন নিজেকেই বেছে নেয়। শি চুজেস হার সেলফ এভরি সিঙ্গল ডে। স্ট্রং ওম্যান হওয়া একবারের সিদ্ধান্ত নয়, এটা প্রতিদিনের একটি সিদ্ধান্ত। প্রতিদিন সকালে উঠে সে নিজেকে বলে, আমি নিজেকে ছেড়ে দেব না। যখন পৃথিবী তাকে ক্লান্ত করে তোলে, যখন তার পরিশ্রমের কোনো স্বীকৃতি মেলে না, তখনও সে নিজেকে মোটিভেট করে। মানুষ যখন তাকে পেছনে ফেলে এগিয়ে যায়, সে নিজেই সামনে যাওয়ার পথ তৈরি করে। সে জানে সেলফ লাভ আর সেলফ রেসপেক্ট কোনো সেলফিশনেস নয়, বরং বেঁচে থাকার শর্ত। সে গিল্ট ছাড়াই নিজের পক্ষে দাঁড়ায়, কারণ সে জানে যদি সে নিজের না হয়, তাহলে আর কেউই তার হবে না। সে নিজেকে বিচার করে না। কোনোদিন ক্লান্ত হয়ে পড়লে, কেঁদে ফেললে বা থেমে গেলে, তবুও সে নিজেকেই আলিঙ্গন করে। তার কাছে প্রোগ্রেস মানে পারফেকশন নয়, কনসিস্টেন্সি। প্রতিদিন পরিস্থিতি যেমনই হোক, সে নিজের সঙ্গে একটি প্রতিশ্রুতি রাখে। আমি নিজের জন্য লড়ব, নিজের জন্য দাঁড়াব, আর নিজের জন্যই বাঁচব। এই দৈনিক প্রতিশ্রুতি তাকে সবার থেকে আলাদা করে তোলে। এই অভ্যাসই তাকে প্রতিদিন আরও সুন্দর, আরও শক্তিশালী করে তোলে। কমেন্ট করো যদি তুমিও প্রতিদিন নিজেকে বেছে নেওয়ার প্রতিশ্রুতি করো। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ, একজন শক্তিশালী নারী হতে ভারী শব্দ বা বাহ্যিক প্রদর্শনের দরকার নেই। দরকার একটি শক্তিশালী মানসিকতার, যে মানসিকতা প্রতিদিন নিজেকে বেছে নেয়, যে ব্যথা থেকে শেখে, আর পৃথিবীর সব শব্দের ভিড়ের মধ্যেও নিজের কণ্ঠস্বর শুনতে পায়। স্ট্রং ওম্যান হওয়া মানে এই নয় যে সে কখনো ভাঙেনি, বরং মানে সে প্রতিবার নিজেকে জোড়া দিতে জানে। যখন কেউ তাকে অবমূল্যায়ন করে, সে নিজেকে আরও বেশি ক্ষমতাবান করে তোলে। পরিস্থিতি কঠিন হলে সে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। স্ট্রং ওম্যান সেই যে পৃথিবীর কথায় নয়, নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নেয়। সে নিজের ব্যর্থতা নিয়ে লজ্জিত হয় না, সেগুলো থেকেই শেখে। সে অন্যকে খুশি করার জন্য নিজেকে বদলায় না, বরং নিজেকে সুখে রাখার জন্য বাউন্ডারিজ সেট করে। আর সবচেয়ে বড় কথা, সে জানে তার মূল্য কোনো সম্পর্ক, কোনো স্টেটাস বা কোনো মতামত দিয়ে নির্ধারিত হয় না। তার মূল্য সে নিজেই নির্ধারণ করে। আপনিও যদি এমন একজন স্ট্রং ওম্যান হতে চান, তাহলে আজ থেকেই এই অভ্যেসগুলো নিজের জীবনে প্রয়োগ করা শুরু করুন। আর হ্যাঁ, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন সব বোন, বন্ধু আর মেয়েদের সঙ্গে যাদের এটা শোনা খুব প্রয়োজন। কমেন্ট করে জানান এই 7টির মধ্যে কোন অভ্যাসটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে।
আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন নিজেকে ভালোবাসুন, নিজের ওপর বিশ্বাস রাখুন আর প্রতিদিন নিজেকেই বেছে নিতে থাকুন। ব্লু।